আমরা যখন কথা বলি বা কিছু করি সেটা অন্যের মনে ঠিক কী প্রভাব ফেলে, কখনো হয়তো ছুঁয়ে যায়, আবার কখনো বেশ বড় আঘাতও করে বসে। চলুন আজ বাইবেলের আলোকে এই গভীর বিষয়টাই একটু বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, একটু ভাবুন তো, খুব সাধারণ একটা কথা, হয়তো না ভেবেই বলে ফেলা, সেটা যে কারো মনে কতটা গভীর একটা দাগ কেটে দিতে পারে। আমরা তো সবসময় আমাদের কথার ওজনটা ঠিক বুঝতে পারি না, তাই না? কিন্তু এর প্রভাব, সেটার প্রভাব কিন্তু অনেক দূর গড়াতে পারে। আর ঠিক এই কারণেই আজকের আলোচনাটা এত গুরুত্বপূর্ণ। কারণ বাইবেল আমাদের শেখায় ঈশ্বর কিন্তু বাইরের চাকচিক্য দেখেন না, তিনি দেখেন মানুষের ভেতরের অবস্থাটা, মানে তার মনটা। তাই আমাদের কথা বা কাজ অন্যের মনে কি প্রভাব ফেলছে সেটা আধ্যাত্মিক দিক থেকে কিন্তু বিশাল একটা ব্যাপার। তো এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব আমাদের কথার শক্তি আর সেই সাথে আসা দায়িত্বটা আসলে কি। তারপর খ্রিস্টের ভালোবাসার উদাহরণ থেকে কিছু শেখার চেষ্টা করব। ভুল হয়ে গেলে কিভাবে সম্পর্ক জোড়া লাগানো যায় সেটাও জানব। অন্যের কষ্টটা বোঝা কেন জরুরি তা নিয়ে কথা বলবো। আর সবশেষে ক্ষমা আর নিরাময়ের পথটা খুঁজে বের করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের কথার শক্তি আসলে কতটা? বাইবেল বলছে আমাদের জিহ্বা, সেটা নাকি একটা অস্ত্রের মতোই কাজ করতে পারে। এই ব্যাপারটা হিতোপদেশ বইতে খুব সুন্দর করে বলা আছে। ভাবুন তো, আমাদের জিভের দুটো ক্ষমতা। একদিকে এটা জীবন দিতে পারে, যেমন ধরুন কারোর মন খারাপ, দুটো ভালো কথা বললেন, একটু উৎসাহ দিলেন, ব্যাস তার দিনটাই হয়তো বদলে গেল। আবার অন্যদিকে এই একই জীব মৃত্যুর কারণও হতে পারে। মানে একটা কটু কথা, একটা ছোট অপমান কারোর আত্মবিশ্বাসকে একদম গুড়িয়ে দিতে পারে, তাই না? আর যিশুর এই কথাটা শুনলে তো দায়িত্বটা আরও বড় মনে হয়। তিনি বলছেন আমরা যা বলি সেই অনুযায়ী আমাদের বিচার হবে। মানে সোজা কথায় আমাদের মুখ থেকে বেরোনো প্রত্যেকটা শব্দের জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের কথাই ঠিক করে দেবে আমরা নির্দোষ না দোষী। তাহলে প্রশ্ন আসে, এই পথে চলার জন্য সেরা উদাহরণটা কি হতে পারে? বাইবেল আমাদের সরাসরি যিশুর ভালোবাসার দিকে তাকাতে বলে। যিশুর পুরো জীবনটা যদি আমরা দেখি, একটা জিনিস খুব পরিষ্কার, তিনি কখনো কাউকে ছোট করে কথা বলেননি, অপমান করেননি। তার আচরণে সবসময় ছিল করুণা আর সম্মান। এটা আমাদের সবার জন্য একটা দারুণ উদাহরণ। আর এই কথাটা, এটা তো ভালোবাসার এক অবিশ্বাস্য উদাহরণ। ভাবুন কি চরম শারীরিক আর মানসিক কষ্টের মধ্যে তিনি ছিলেন, আর ঠিক সেই মুহূর্তে যারা তাকে ক্রুশিবিদ্ধ করছে তাদের জন্য তিনি ক্ষমার প্রার্থনা করছেন। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভালোবাসা আর ক্ষমা আসলে কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো ভুল হয়, তাই না? যদি আমাদের কথায় বা কাজে কেউ কষ্ট পেয়েই যায়, তখন কি করার আছে? বাইবেল কিন্তু এই ব্যাপারেও আমাদের স্পষ্ট পথ দেখিয়েছে। যিশুর শিক্ষা অনুযায়ী সম্পর্ক ঠিক করার জন্য ৩টা সহজ ধাপ আছে। প্রথমত, যদি মনে পড়ে যে কারোর সাথে আপনার সম্পর্কটা ঠিক নেই। দ্বিতীয়ত, এমনকি ঈশ্বরের কাছে প্রার্থনা করার আগেও সেই সম্পর্কটাকে ঠিক করাকে বেশি গুরুত্ব দিতে হবে। আর তৃতীয়ত, নিজে এগিয়ে গিয়ে তার সাথে মিটমাট করে নিতে হবে। মানে সবকিছুর উপরে হলো সম্পর্ক। আর এই যে এগিয়ে গিয়ে মিটমাট করা, এর পেছনে সবচেয়ে জরুরি যে জিনিসটা কাজ করে সেটা হলো সহানুভূতি, মানে অন্যের কষ্টটা অনুভব করার ক্ষমতা। দেখুন, কেউ যদি আমাদের কথায় বা কাজে কষ্ট পায়, সেই অনুভূতিটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অনেক সময় আমরা বলে ফেলি, আরে আমি তো মজা করছিলাম, বা এত সিরিয়াস হওয়ার কি আছে। এই ধরনের মনোভাব কিন্তু বাইবেলের শিক্ষার একদম উল্টো। অন্যের কষ্টকে সম্মান করাটা খুব জরুরি। গালাতীয় বইয়ের এই কথাটা ঠিক এই শিক্ষাই দেয়। একে অপরের ভার বহন করা, এর মানে কিন্তু শুধু কাউকে সাহায্য করা নয়। এর মানে হল অন্যের দুঃখে দুঃখী হওয়া, তার কষ্টটাকে নিজের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করা। আর এভাবেই আমরা খ্রিস্টের ভালোবাসার নিয়মটা পূরণ করতে পারি। বেশ, তাহলে আমরা সমস্যার কথা বললাম, সমাধানের পথের কথাও বললাম। এখন চলুন একদম শেষ ধাপে আসা যাক, আরোগ্যের পথে। যখন মনে আঘাত লাগে, সেই ক্ষত সারানোর আসল উপায়টা কি? বাইবেল বলছে ক্ষমা। ক্ষমা হলো এক ধরনের আধ্যাত্মিক ওষুধ, এমন এক ওষুধ যা কিনা মনের গভীরতম ক্ষত সারিয়ে তুলতে পারে। এটা শুধু অন্যকে মুক্তি দেয় না, যে ক্ষমা করে তার নিজের মনকেও অসম্ভব শান্ত করে। আর এই ক্ষমা করার সবচেয়ে বড় অনুপ্রেরণাটা আসে ঈশ্বরের কাছ থেকে। এফেসীয় বইয়ের এই অংশে বলা হচ্ছে, যেহেতু ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে আমাদের ক্ষমা করেছেন, আমাদেরও উচিত একে অপরকে সেভাবেই ক্ষমা করা। এটা যেন দয়া আর করুণার একটা চক্র তৈরি করে, যা চলতেই থাকে।
আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, ক্ষমা করা হলে কার মনটা বেশি হালকা হয়? যাকে ক্ষমা করা হলো তার, নাকি যে ক্ষমা করল তার? উত্তরটা হয়তো দুজনের জন্যই সত্যি। ক্ষমা করলে যেন একটা ভার নেমে যায়, তাই না? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।